বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা দেখেন, আমরা তো এতদিন ক্লাস তো করেছি, তাই না? তো আমাদের যে টপিকসের উপরে মূলত আমাদের ক্লাসটা হবে, অথবা আমাদের ড্রাইভ লিঙ্ক যেটা আছে, তো আমাদের মূলত ভাই আমাদের ড্রাইভ লিঙ্কটা কিন্তু আমাদের আপলোড করা হয়ে গেছে আপনাদের অলরেডি। এই যে দেখেন, আপনাদের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তিনটা ক্লাসে আপলোড হয়ে গেছে। আজকে আপনাদের 4 নাম্বার ক্লাস, এটা কি হয়ে যাবে, যখন ক্লাস শেষ হবে এটা কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, তিনটা ক্লাসের পর আপনাদের এখানে মাইক্রোসফট সিলেবাস দেওয়া আছে, এমএস সিলেবাস। সো আমরা যদি সিলেবাসটাকে অন করি, দেখেন এখানে 4টা স্লাইড দেওয়া আছে। তো আপনাদের ক্লাসে কি কি হবে না হবে, এখান থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা, আসলে আপনারা যদি দেখেন আপনাদের ক্লাসে কি কি সংযুক্ত হবে, সম্পূর্ণ এখানে ডিটেলসটা দেয়া আছে। ওকে, তো একটু খেয়াল করেন, আপনাদের প্রথমে যেটা দেয়া আছে সেটা কি বেসিক। তো বেসিক কথাগুলো আমি এখন আপাতত বলি না, প্রথমে বেসিক কথাগুলো আমি বলি লাস্টের দিকে, এটা আমার এখন ইম্পর্টেন্ট না। তো সেকেন্ড দেখেন সেশনে দেওয়া আছে কি টাইপিং প্র্যাকটিস। তো টাইপিং প্র্যাকটিসের জন্য কি আছে দেখেন, ASDF JKL সেমিক্লন, এই যে এখানে যে ডিভাইড করে দেওয়া আছে। সো আপনারা আপনাদের যে 4টা আঙুল আছে, 8টা আঙুলগুলা, এই আঙুলগুলা এখানে বসাবেন। প্রথমে ASDF একবার এখানে বসাবেন, আর JKL সেমিক্লন বসাবেন। সো আপনাদের এখানে কিভাবে আঙুলটা রাখা হবে, এই আঙুল বসানোর ক্লাসটা আপনাদের আমি পরে নিব। ওকে, তো দেখেন আমাদের এখানে পরবর্তীতে আপনাদের গত ক্লাসে বাংলা টাইপিংয়ের বিষয়টা দেখানো হয়েছিল। সো এই যে দেখেন, এখান থেকে আমাদের বাংলা টাইপিংয়ের মূলত সম্পূর্ণ ক্লাসটা। সো আপনারা যারা এখন স্ক্রিনশট নেন নাই, তারা যদি চান কাইন্ডলি তারা স্ক্রিনশটটাকে এখান থেকে আপনারা এখন নিয়ে নিতে পারেন। এটা হলো আমাদের সম্পূর্ণ বাংলা টাইপিংয়ের স্লটটা। ওকে, সো বাংলা টাইপিংয়ের জন্য আমাদের ব্যবহৃত এখানে আমাদের প্রথমে মানে সেকেন্ড, এই যে দেখেন প্রথম যে অংশটা আছে আমাদের, যেমন TMN YUI JKLB QWER HOPV। ওকে, এখানে আমাদের কয়টা সেক্টর দেওয়া আছে, 5টা সেক্টর দেওয়া আছে। সো এই যে 5টা সেক্টর আমাদের সম্পূর্ণটা বাংলা লেখা। সো এখানে প্রথম আমরা কিভাবে লিখবো, দেখেন নিচে লেখা আছে মোর প্র্যাকটিস আদার্স কি ইউজিং নর্মাল অ্যান্ড উইথ শিফট কি। তার মানে কি, আমরা প্রতিটা ওয়ার্ড যেমন টি লিখবো, টি একবার নর্মাল ক্লিক করব, টি সেকেন্ড কি শিফট কি, মানে কি আমরা শিফট ধরে দেন আবার টিতে প্রেস করব। তো আমরা একটু ওয়ার্ডটা অন করি। ওয়ার্ডটা অন করার পরে লেখাটা একটু বড় করি। দেখেন আমরা কি বলছি, প্রথমে বলছি কি নর্মাল, NORMAL। ওহো সরি, এখানে আমি বাংলা করে নিছি, তো ইংলিশ হবে কিভাবে। প্রথমে আমি কি বলছিলাম, NORMAL, নর্মাল ভাবে আমরা ওয়ার্ড লিখব। দেন তারপরে আমরা কি লিখব, SHIFT, শিফট প্লাস ওয়ার্ড। পরবর্তীতে আমরা কি শিফট ধরে রেখে ওয়ার্ড লিখব। ওকে, তো এখন আমরা দেখি কিভাবে কাজ করব। তো প্রথমে নর্মাল ধরেন, আমি প্রথমে আমার প্রথম স্টেপটা এখানে আমাদের কি দেয়া ছিল, টি, তারপরে এম, তারপরে এন। তো প্রথমে ধরেন আমি এখানে টিতে প্রেস করলাম, কি আসলো, টি আসলো, এটা কি নর্মাল টিতে ক্লিক করছি। পরবর্তীতে কি লিখেছে, শিফট প্লাস ওয়ার্ড, তাই না? তারপরে তার মানে এখানে কি, আমরা শিফটটাকে প্রেস করে ধরে রেখে তারপরে টি দিলাম, তারপরে আসলে ট, মানে ঠ, ট ঠ দুইটা পাইলাম টিতে। তারপরে কি বলছি, এম, এম এ একবার প্রেস করলাম, পাইলাম কি ম। তারপরে কি বলছি, শিফট ধরে রেখে এম, শিফট ধরে রেখে এম, তালবস্য। তো আপনাদের যে স্টেপটা আছে, তো স্টেপটা আমাদের এখানে কি কি স্টেপ ছিল, স্টেপটা আমাদের এখানে একটু আমরা লিখি যে স্টেপটা কি কি ছিল আমাদের। তো আমাদের এখানে স্টেপগুলো ছিল কি, টি এম এন একটা স্টেপ, টি এম এন, দেন তারপরে ছিল আমাদের ওয়াই ইউ আই, টি এম এন ওয়াই ইউ আই জে কে এল বি, জে কে এল বি, দেন আছে হলো কিউ ডাব্লিউ ই আর, দেন ইউ আই ও পি, TMN YUI JKLB QWR, sorry QWER, then HOPV, TMN YUI JKLB QWR HOPV। এই যে দেখেন, এইগুলো হলো কি আমাদের ব্যঞ্জন বর্ণ। প্রথম সেক্টরটা কি গেল আমাদের, ব্যঞ্জন বর্ণ গেল। এখন আমরা ব্যঞ্জন বর্ণ লেখার জন্য আমরা কি করব, লিখলাম। তো প্রথমে আছে কি টি এম এন, তাই না? টি লিখলে ট, শিফটিতে ঠ, তারপরে কি আছে
আচ্ছা আমরা একসাথে দুইটা করে পাশাপাশি লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ট ঠ। তারপরে কি আছে এম, এম এ আছে কি ম আর তালবস্য। এনে কি আছে দন্তস্য আর মূর্ধন্য ষ। প্রথম স্টেপ আমার কমপ্লিট। তারপরে কি আছে ওয়াই ইউ আই, ওয়াই এ কি আছে চ, শিফট ওয়াই এ ছ। তারপরে ইউতে আছে কি জ, শিফট ইউতে আছে ঝ। আই এ আছে হ, শিফট আই আছে কি ইয়। তারপরে আছে জে কে এল বি, তাই না? জেতে আছে ক, শিফট জেতে আছে খ। কেতে আছে কি ত, শিফট কেতে থ। এল এ দ, শিফট এল এ ধ। বিতে দন্তন্য, শিফট বিতে মূর্ধন্য। তারপর আছে কিউ ডব্লিউ ই আর, কিউতে কি উ, শিফট কিউতে অংশকার। তারপরে কি আছে ডব্লিউ, ডব্লিউতে আছে অন্তস্তীয়, অন্তস্তীয় জ, শিফট ডব্লিউতে আছে কি অন্তস্তীয়। ইতে আছে কি ড, সরি অন্তস্তীয়, অন্তস্তীয় জ, হ্যাঁ। তারপরে আছে ইতে আছে ড, শিফট ইতে ঢ। আরে আছে প, শিফট আরে আছে ফ। তারপরে এইচে আছে কি ভ ব, শিফট এইচে ভ। ওতে আছে গ, শিফট ওতে আছে ঘ। পিতে আছে ডয়সিনার, শিফট পিতে ঢয়সিনার। ভিতে আছে, তারপরে আছে ভিতে আছে র, শিফট ভিতে আছে ল। এই যে দেখেন আমাদের পাঁচটা স্টেপ কি কমপ্লিট হইলো। এই পাঁচটার আমাদের এই পাঁচটা বাংলা ওয়ার্ড আপনারা কি করবেন, যার যেটা আছে সিরিয়ালে ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনারা লিখতে পারেন টিচেতে টঠ এম এ ম তালবস্য। তো এই হিসাবে আপনাদের আমি লিখে দিলাম। মূলত আমি ক্লাসে এগুলো লিখে দিই না, আমি জাস্ট ওই সিলেবাসটা দিয়ে দিই। তো আপনাদেরকে আমি লিখে দেখাই দিয়েছি, ওকে, যাতে আপনাদের সুবিধা হয়। লিখলাম। এই সবগুলো আমাদের কি গেল ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণগুলোর ভিতরে আমাদের এক্সট্রা কিছু ছিল। সেটা কি ছিল আমাদের, এই যে দেখেন নিচের দিকে যদি আসি, এখানে দেখেন জেড এ রফলা, শিফট জেড এ জফলা, শিফট 7 এ চন্দ্রবিন্দু, এই পাশে স্ল্যাশ, মানে কি ডান বাম দিক থেকে ডান দিকে যে স্ল্যাশটা গেছে এটাতে খণ্ডত, আর শিফট ধরে দিলে বিসর্গ, ব্যাস। আর স্বরবর্ণগুলা ভাই আমি এখানে সব লিখে দিচ্ছি আপনাদের। এফ এ আছে আকার, শিফট এফ এ আছে স্বরেয়, জি এফ এ স্বরেয়া। তো আপনাদের শুধুমাত্র আমি জি এর কাজটা বলে দিব। দেখেন আমরা যেখানে জি আছে, জিতে কিন্তু আমরা কেউ কি করব না, লিখব না। কেন লিখব না, সরি লিখবো মানে কি, জি আমরা কেউ প্রেস করে ধরে রাখবো না, এটা আমাদের ভুল হবে। তাহলে দেখেন জিতে প্রেস করলে কি আসতেছে আমাদের এখানে হসন্ত চলে আসতেছে। দেখেন জি দিল, দেখেন আমাদের জি দিলে কি আসতেছে হসন্ত, এটা মাথায় রাখবেন। তার মানে জি কিন্তু আমরা প্রেস করে ধরে রাখতে পারি, জিতে জাস্ট একবার প্রেস করলাম, পরে আমাদের যেটা লিখার আমরা ওইটা লিখব। জি আমরা প্রেস করে ধরে রাখবো না। আর সেকেন্ডলি যেটা যুক্তবর্ণ, যুক্তবর্ণ কি হয়, একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর যুক্ত হয়, তাই না? সো তার জন্য আমাদের যুক্তবর্ণ জানা থাকা লাগবে যে কোন অক্ষরে আমরা কোন অক্ষরটা যুক্ত করব। ধরেন আমি ক যুক্ত ক করব, তো ক লিখলাম, তারপরে কি দিব, জিতে একবার প্রেস করলাম, হসন্ত চলে আসছে, আবার ক লিখলাম, ক যুক্ত ক হয়ে গেল। সো এই যুক্তবর্ণ করার সময় আপনাদের অনেক সময় এটা প্রবলেম হতে পারে, যদি আপনারা ভুলবশত ক লিখে একটা ধরেন হসন্ত দিচ্ছেন, হসন্ত দেওয়ার পর আমরা একটা ভুলবশত স্পেস পড়ে গেছে ধরেন, বা কোনো ভুল করে ফেলছি, কাটলাম, কাইটা আবার ক লিখলাম, যুক্ত হয়েছে, যুক্ত কিন্তু হয় নাই। সো এদিকে বি কেয়ারফুল, যুক্তবর্ণ হতে গেলে আমাদের এক চান্সে যুক্তবর্ণ হওয়া লাগবে, যাতে করে আমাদের জি দেওয়ার পরে মাঝখানে আর কোনো ভুল না হয়, এক চান্সে যুক্তবর্ণগুলো করা লাগবে। সো আমরা তো যুক্তবর্ণ যুক্তবর্ণ এগুলো করলাম। তো আমরা এখন যা দেখবো আমরা অক্ষর লিখবো কিভাবে। সো ধরেন আমরা এখন লিখবো নারায়ণগঞ্জ। আমরা মোবাইলে যখন লিখি নারায়ণগঞ্জ, আকার অশিকার ওকার এগুলো কি তাড়াতাড়ি চলে আসে, তাই না? তো এখন ধরেন আমি যেরকম লিখবো, এখন আমি থাকি নারায়ণগঞ্জ লিখবো। সো আমাদের লেখা শুরু করি, সরেয়া, তারপরে কি দিব, আমরা মোবাইলে লিখে কি লিখি, ম লিখি, তাহলে অটোমেটিকলি অস্বীকার চলে আসে। কিন্তু কম্পিউটারে লেখার ক্ষেত্রে আপনাদের কিন্তু এটা কাজ হবে না। আপনাদের সিরিয়াল, আমরা হাতে কলমে যেভাবে সিরিয়ালে লিখি, এখানে কিন্তু সিরিয়ালে লেখা লাগবে। যেমন সরেয়া লিখলাম, পরে কি আসে, অস্বীকার আসে না, অস্বীকার দিলাম, তারপরে ম, আমি থাকি, তারপরে কি থ আসতেছে, থ আকার, তারপরে কি আসে অস্বীকার, তারপরে ক থাকি নারায়ণগঞ্জ, তো নয় আকার না, তারপরে কি নারায় অন্ত্যেষ্টিয়, নারায়ণ অন্ত্যেষ্টিয়, আবার মূর্ধন্য নারায়ণগঞ্জ। প্রথমে লিখব গ,
তারপরে কি ইয় যুক্ত জ, মানে এখানে কি যুক্তবর্ণ আছে, দেন আমি ইয়, তারপরে কি জি, তারপরে বরিগার জ। আমি থাকি নারায়ণগঞ্জ, এখন আমি দাড়ি দিব কিভাবে? এই যে দেখেন এখানে আমাদের লেখা আছে শিফট জি দিলে দাড়ি আসবে। ওকে, তো এখন আমি এখানে আমরা কোনো স্পেস দিব না, লেখা শেষ, শিফট দিয়ে জি দিলাম, দাড়ি আসছে। এখন আমরা স্পেস দিয়ে তারপরে লেখা শুরু করব। এখন যেমন আমি লিখলো আমি বিজ্ঞান বিভাগের ছাত্র লিখলাম, তাই না? সো আমি এখন আবার লিখি, তো আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, এখন অস্বীকার, বয়স্কার বি, এখন ইয় যুক্ত জ, আমরা কি নারায়ণগঞ্জ থেকে ইয় যুক্ত জ, আর বিজ্ঞান লিখতে কি আসে জ যুক্ত ইয়। এই যে যেটা আমরা লিখি আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, বি বিভাগের ছাত্র, তারপরে কি ছাত্র, ছয় আকার ছা, তয় রফালা, ত দিলাম। এখন মাথায় রাখবেন আকার, অসিকার, অসুকার, দীর্ঘকার, রিকার, রফালা, জফালা এগুলো ব্যবহার করার সময় আমরা কিন্তু জিতে প্রেস করব না, জাস্ট লিখব, লিখার পরে যেটা ব্যবহার করা দরকার ওইটা ব্যবহার করলাম। বুঝতে পেরেছেন? শুধুমাত্র জি ইউজ করব যুক্ত বর্ণ করার সময়, এই যে এরকম বিজ্ঞান লিখা এই অক্ষরগুলো যুক্ত করার সময় আমরা শুধু জিতে প্রেস করব। এছাড়া রফালা, জফালা, আকার, অসিকার, অসুকার, দীর্ঘকার, রিকার, একার, ওইকার, ওকার, ওকার কোনো সময় কি হবে না, যুক্তবর্ণ হবে না, মানে কি জিতে প্রেস করব না। ক্লিয়ার? তো এখন আপনাদের মাইক্রোফোনটা অন করব, কাইন্ডলি বুঝতে পেরেছেন নাকি আপনারা আমাকে কি করবেন জানাবেন। সো প্রথমে আমি এখন যাদের মাইক্রোফোনটা অন হবে শুধু তারা বলবেন, এই যে গ্রুপে। আপনাদের কি বুঝতে পেরেছেন আমি কি বলছি বাংলা লেখার জন্য? আহ, জি, বুঝতে পারছি। তবে লেখার কার্সারটা একটু উপরে, মানে ডিসপ্লের মাঝখানে হলে ভালো হতো, কারণ অনেকে গ্রুপ থেকে লিভ নিচ্ছে আবার বের হচ্ছে, তো সেক্ষেত্রে দেখতে একটু সমস্যা হচ্ছে আর আচ্ছা কি। ঠিক আছে, বুঝতে পেরেছি, তার মানে আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরে আমি এখন এই গ্রুপটা অন করি। এই গ্রুপে কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে যে বুঝতে পারেননি? না ভাই, আপাতত নেই। ওকে, তো আপনারা সবাই ভাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা তো দেখেন আমাদের বাংলার সেক্টরটা কিন্তু আমি বুঝাই দিছি সম্পূর্ণটা, এখন বাকিটা আপনাদের কাজ। ওকে, সো তারপরে এখানে বাংলা লেখা আছে কিছু, তারপর আমরা কি কি কাজ করব এখানে সব ডিটেলস লেখা আছে, যে আমরা কোন কোন টপিকসের উপরে আমরা সম্পূর্ণ ক্লাস করব। যখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড শেষ হবে দেন এখানে আমাদের একটা এক্সাম হবে। তারপরে আসবে আমাদের এক্সেল, এক্সেলে আমাদের কি কি কাজ করব এখানে আমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, কি কি এক্সেলের কাজ করব। এক্সেলের কাজ শেষ করে আমরা এক্সেলে একটা এক্সাম দিব, দেন আমরা পাওয়ার পয়েন্টে যাব, পাওয়ার পয়েন্টে দেওয়ার পরে আপনাদের সবাই পাওয়ার পয়েন্টের লাস্টে আমাদের স্লাইড তৈরি করে একটা আপনাদের এক্সাম হবে। এই হলো ডিটেলস আপনাদের, বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এখন আসি আপনাদের পরের কাজে। পরের কাজটা হলো যে আপনাদের অনেকেই বলতে, আচ্ছা দেখেন আমি আপনাদের এইখান থেকে, আচ্ছা এটা আমি লাস্টে দিব না, এখন দরকার নেই। আপনাদের এখানে অনেকের কোশ্চেন হলো ভাই আমরা সফটওয়্যারে আমাদের কোনো সমস্যা আছে, আপনারা সফটওয়্যার কি পাচ্ছি না, তাই তো? তো আপনাদের জন্য আমি যে সফটওয়্যারটা এনে রাখছি আজকে আপনাদের এই ড্রাইভ লিঙ্কে আপনাদের সফটওয়্যারটা কি করব আপলোড করে দিব। তো এখন আমরা আপনাদের যেই সফটওয়্যার দিতেছি এটা হলো 2016 ভার্সন। ওকে, কারণ 16 থেকে বেশি ড্রাইভ লিঙ্কে সাপোর্ট করতেছে না, তো 16টাই আপনারা ইউজ করবেন। তো দেখেন আপনাদের যাদেরকে আমি এই ড্রাইভ লিঙ্কটা দিব আপনারা কি করবেন, সম্পূর্ণ ড্রাইভ লিঙ্কটা কি করবেন ডাউনলোড করবেন। ওকে, ডাউনলোড করব কিভাবে, ডাউনলোড করার নিয়মটা কি দেখেন, আমি ডাউনলোড করার নিয়মটা আপনাদের আমি এখানে একবার দেখাই দিই। এই যে দেখেন আমাদের ধরেন এইটাই আমাদের ক্লাস, আপনারা ক্লাসগুলো ভাই সবাই ডাউনলোড করে নেবেন। দেখেন ফাইল ফোল্ডার আপলোড করার পরে এই যে দেখেন এখানে আপনাদের একটা ডাউনলোডের অপশন আছে, আপনারা ভিতরে এন্ট্রি করবেন না, ফোল্ডারের ভিতরে কি করবেন না এন্ট্রি করবেন না, ডাইরেক্ট এখান থেকে আপনারা কি করবেন ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে যখন আপনারা এখানে ক্লিক করবেন, হাইরে নেটওয়ার্ক, এই যে দেখেন আপনাদের এখানে কি আসবে স্ক্যানিং ফ্রম ভাইরাস স্ক্যানিং আসবে। আসার পরে আপনাদের কাছে অনেক সময় পারমিশন চাবে যে ভাই আমি কি এটা ডাউনলোড করব, আমার তখন ডাউনলোড করার দরকার নেই, আমার কাছে এটা আছে দেখা। সো জিজ্ঞেস করবে ভাই আমি কি এটাকে ডাউনলোড করব বা এটা রিক্স ফাইল আছে, কারণ আমরা যখন কম্পিউটারে কোনো কিছু ডাউনলোড করতে চাই আমাদের এখানে বলা থাকে যে এটা রিক্সি ফাইল। সো আপনাদের রিক্সি ফাইল এটা দেখার দরকার নাই, আপনারা ডাইরেক্ট ইয়েস দিয়ে দিবেন, মানে ডাউনলোড দিয়ে দিবেন।
ওকে, ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের যদি কোনো অপশন ওকে চায়, আপনারা ওকে দিয়ে কি করবেন, ডাউনলোড করবেন, ফুল ফোল্ডারটা ডাউনলোড করবেন, A to Z সম্পূর্ণটা। সো ডাউনলোড করার পরে আপনারা এটাকে অন করবেন। অন করার পরে আপনারা এখানে আপনাদের কোনো কাজ নাই, আপনারা চলে যাবেন একেবারে নিচে। নিচে আসার পরে এখানে লেখা আছে কি সেট আপ, লেখা আছে দেখছেন? এই সেট আপে আপনারা কি করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরেই দেখবেন আপনাদের সেট আপটা কী হয়ে যাবে, চালু হয়ে যাবে। দেন চালু হওয়ার পরে আপনারা কি কি ডাউনলোড করবেন, ওখানে কিছু অপশন চাবে, যেরকম মাইক্রোসফট ওয়ার্ড করব, এক্সেল করব না পাওয়ার পয়েন্ট করবো, আপনাদের যেটা যেটা প্রয়োজন হবে ওইগুলোকে সিলেক্ট করে তারপরে ওকেতে বা ডানে ক্লিক করে দিবেন, দেখবেন আপনাদের ফোল্ডারটা ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন আপনাদের মাইক্রোফোনটা অন করলাম, তো আপনারা কি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমরা ফোল্ডারটা ডাউনলোড করব? জি ভাই, জি ট্রাই করে ভাইয়া, দেখবেন। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আপনারা ডাউনলোড করে নেবেন। যদি আপনাদের ডাউনলোড করতে প্রবলেম হয় যে পারতেছি না, দরকার পড়লে আমি নেক্সট ক্লাসে দেখা দেবো। আর শুনেন, হ্যালো হ্যালো, শুনতেছেন আপনারা? ভাই লিংকটা তো পাই নাই, লিংকটা তো পাচ্ছি না, স্ক্রিনে তো লিংকটা ভিডিও কিভাবে দেখতেছি পাবো? না, আপনি বের হয়ে আবার স্ক্রিনে তো ঢুকেন, ভিডিও দেখতেছি না। আপনি বের হয়ে আবার বলা ঢুকেন, হয় দেখতে পারবেন। ওকে, সো দেখেন আপনাদেরকে আমি কি করছি, একটা ড্রাইভ লিঙ্কটা কি করব আপনাদের আমি এখানে প্রোভাইড করে দিব। তো প্রোভাইড করার পরে আমরা কি করব, আমাদের এই যে দেখেন এখানে একটা ডাউনলোডের অপশন আছে, আপনারা কি করবেন, ভিতরে কেউ কি এন্ট্রি করবেন না, ফোল্ডারটাকে অন করবেন না, এরকম বাহিরের অংশ থেকে আপনারা ফোল্ডারটাকে জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। যদি আপনাদের কাছে কোনো পারমিশন চায়, পারমিশনগুলোকে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আপনাদের ফোল্ডারটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনাদের ফোল্ডারটা কোথায় পাবেন, এই অংশে পাবেন, এখানে। এখানে যাওয়ার পরে আপনাদের যে ফোল্ডারের অংশটা থাকবে ওখানে দেখবেন দুইটা অংশ আছে, এখানে একটা ফাইলের মতো অংশ আছে, ওই ফাইলে ডাবল ক্লিক করলে দেখবেন আপনার ফোল্ডারটা যেখানে আছে আপনার ফোল্ডারটা ডাইরেক্ট এরকমভাবে অন হয়ে যাবে। ওকে, এরকমভাবে অন হয়ে যাওয়ার পরে আপনারা একেবারে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে লেখা আছে কি সেট আপ। দেন আপনারা এখান থেকে কী করবেন, সেট আপ অংশে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনারা কি কি ডাউনলোড, তো আমি দেখুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি এখানে অন করতে চাচ্ছি, দেন আপনারা ইয়েস দিবেন। আমি এখানে করব না, সো আপনারা ইয়েস দিবেন। ইয়েস দিলে কী হয়ে যাবে, আপনাদের সামনের স্টেপে যাবে। সামনের স্টেপে যাওয়ার পরে দেন আপনাদের ওইখান থেকে কী চাবে, বিভিন্ন পারমিশন চাবে যে আপনি কোনটা কোনটা ইনস্টল করতে চাচ্ছেন। তারপরে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড